একটি ট্যাবলেট খাওয়ালে গরুর শরীরে শীত লাগবে না, কিংবা একটি ইনজেকশন ও একটি দানাদার খাবার দিলে গরুর শরীরে শীত লাগবে না, এরকম কোনো উপায় পুরা পৃথিবীতে নেই। তবে আজকের ভিডিওতে দেখানো কয়েকটি উপায় শীতেও আমার গরুর শরীর নিশ্চিত গরম রাখতে সহায়তা করে। বাহিরে কুয়াশা, কিছুক্ষণ আগে ফ্লোর ধুয়ে দিছি, তবুও দেখেন আমাদের দয়া শাহেনশার শরীর গরম। এই যে আমাদের একটি কিনা হাড্ডিসার গাবি, তার শরীরও গরম। এই যে এই হাড্ডিসার গাবিটির শরীরে এত বেশি গরম নাই, শীতে লোম দাঁড়িয়ে আছে, কাবু হয়ে গেছে। এই যে পাশে থাকা দুইটি প্রেগনেন্ট গরু দেখে বুঝার ব্যবস্থা নাই বাহিরে তীব্র শীত, শুধুমাত্র এই হাড্ডিসার গাবিটিকে দেখলে বোঝা যাচ্ছে দুনিয়ার সমস্ত শীত এবং ঠান্ডা তার শরীরে রাখতেছে। এই ঠান্ডা শরীর কিভাবে গরম করব, এই উপায়টাই এখন আপনাদেরকে দেখাবো। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে শীতে সকল খামারি ভাইজানদের উপকার হয়। গুরুত্বপূর্ণ কাজগুলোর পূর্বে প্রাথমিক কিছু কাজ করে নিতে হবে, যেরকম দিনের বেলায় কুয়াশা থাকলে এবং রাতের বেলায় খামারের চতুর্দিক দিয়ে ঢাইকা দিতে হবে। চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব খামারের ফ্লোর পরিষ্কার এবং শুকনা রাখার, যাতে গরুর ঘরের ভিতরটা গরম থাকে। শীতের দিনে অবশ্যই গরুর পায়ের নিচে ম্যাট বিছিয়ে দিতে হবে। যদি গরুর ঘর শুকনা না থাকে তাহলে সবচেয়ে ভালো হয় গরুর শোয়ার জায়গায় খড় বিছিয়ে দেওয়া। তাছাড়া শীতের দিন গরুর শরীর গরম রাখতে গুরুত্বপূর্ণ তিনটি কাজের মধ্যে 3 নাম্বার কাজটি হলো গরুকে পুষ্টিকর দানাদার খাবার সরবরাহ করা। যদি গরুকে পুষ্টিকর দানাদার খাবার সরবরাহ করা যায়, সেই ক্ষেত্রে গরুর শরীরে শীত লাগার সম্ভাবনা কমে যায়, কারণ সুষম দানাদার খাবার গরুর শরীর হিট রাখতে সহায়তা করে। পুষ্টিকর দানাদার খাবার সম্পর্কে কাউকিয়ার গরুর যত্নে অলরেডি 2টি ভিডিও দেওয়া আছে, তাই আজকে নতুন করে ভিডিওটি লম্বা করলাম না। আমার এই গরুগুলাকে ভালো মানের দানাদার খাবার দেই বলেই প্রত্যেকটা গরুর শরীর যথেষ্ট গরম, তাই শীতের দিনেও গরুর লোমগুলা তেল তেল করতেছে। ব্যতিক্রম শুধু এই হাড্ডিসার গাবিটি, যেহেতু এই গাবিটি আমার কিনা এই অল্প কয়েকদিনে ভালো মানের দানাদার দেওয়ার পরেও তার শরীরের ঘাটতি পূরণ হচ্ছে না, সেই জন্য তার শরীরে যথেষ্ট পরিমাণ শীত রয়েছে। গরুর শরীর গরম রাখার দ্বিতীয় উপায় এই গরুতে অ্যাপ্লাই করব। ভিডিওর শুরুতেই বলেছিলাম গরুর শরীর গরম করতে নির্দিষ্ট কোনো ইনজেকশন নাই, তবে এই 2টা ইনজেকশন গরুর শরীর গরম রাখতে ভালো ভূমিকা পালন করে। কারণ যেই গরুগুলাতে ভিটামিন মিনারেলের ঘাটতি থাকে, ভালো দানাদার খাবার দেওয়ার পরেও ঘাটতি পূরণ হয় না, সেই গরুগুলাই মূলত শীতে বেশি আক্রান্ত হয়ে থাকে। এই AirD3E এটা ব্যবহার করলে গরুর ভিটামিন এর জন্য ত্বক সুস্থ থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম সঠিকভাবে কাজে লাগাইতে সহায়তা করে এবং ভিটামিন ই গরুর পেশির দুর্বলতা কমায়। পাশাপাশি আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, তাই এই শীতে AirD3E এই দুর্বল গরুটিতে আমি ব্যবহার করতেছি। গরুর শরীর গরম রাখতে 3 নাম্বার গুরুত্বপূর্ণ কাজ, শীতে গরুকে গোসল করাইতে হবে। এই কথাটি গবেষণা ভিত্তিক, কারণ হলো গরুকে গোসল করালে গরুর চামড়ার নিচে রক্ত চলাচল বৃদ্ধি পায়, ফলে গরুর শরীর গরম হয়। শীতে গরুকে গোসল করালে গরুর আরো বেশি শীত লাগবে, এই ভুল ধারণায় অনেক খামারি ভাইজানেরা গরুকে গোসল করাইতে চান না। আপনি যখন শীতের দিন গোসল করবেন, দেখবেন ওই দিন আপনার শরীরে শীত কম লাগবে। যদি শীত কম থাকে তাহলে আমি প্রতিদিনই গরুগুলোকে গোসল করাই, যদি শীত বেশি থাকে সেই ক্ষেত্রে 2-3 দিন অন্তর অন্তর গোসল দিয়ে থাকি। যদি উন্নত মানের হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরু হয়, সেই ক্ষেত্রে প্রতিদিনই গোসল করায় দিতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়। প্রিয় ভাইজানেরা, ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না, কারণ শীতে গরুর শরীর গরম রাখতে এর চেয়ে ভালো উপায় বাংলাদেশে নাই। আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকিয়ার গরুর যত্নের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।